اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি কবিরা গুনাহ বিষয়ক আমাদের নিয়মিত দার্সে। আজকে আমরা প্রথম যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাবুল ফাখর। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কবিরা গুনাহ তো আসলে আমাদের জন্য সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই জানা আবশ্যক। কিছু কিছু কবিরা গুনাহ এরকম হয় যেটা আমাদের ডে টু ডে লাইফে একটু বেশি প্রাসঙ্গিক থাকে, এটা হচ্ছে এরকম একটা বিষয়। তো ফখর মানে কি? আমরা এমনিতে বলি যে গর্ব, অহংকার, এই আর কি। এগুলো আবিধানিকভাবে যদি অনুবাদ করা হয় বাংলায়, এরকম একটা অনুবাদ করা যেতে পারে বা করা হয়, সাধারণত অনুবাদে এটাই আসে। আমরা যদি আরবি ডিকশনারিগুলোর দিকে তাকাই তাহলে দেখব তারা একটু বিস্তারিত আলোচনা করেছে। শাব্দিক একটা অর্থ ইমাম ফাইয়ুমি রাহিমাহুল্লাহ তাআলা আল মিসবাহুল মুনীরে উল্লেখ করেছেন যে والمباحة بالمكارم والمناقب من حسب ونسب وغير ذلك مما في المتكلم أو في آبائه. ফখর কি জিনিস? বংশমর্যাদা, আভিজাত্য বা অন্য কোনো সদ্গুণ, প্রশংসনীয় বৈশিষ্ট্যের মাধ্যমে গর্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। বংশমর্যাদা, আভিজাত্য বা অন্য যে কোনো ধরনের সদ্গুণ হতে পারে যেগুলো প্রশংসনীয়, যেটা মানুষ সাধারণত প্রশংসা করে, যে তমুক খুব সাহসী, তমুকের এই আছে, তমুকের বাপ দাদার এই ছিল, এরকম যেগুলো গর্ব, শ্রেষ্ঠত্ব প্রকাশের মতো ব্যাপার, এগুলো যখন প্রকাশ করা হয় এবং এগুলো প্রকাশের মাধ্যমে গর্ব করা হয়, আরেকজনের উপর প্রাধান্য বিস্তারের চেষ্টা করা হয়, তার স্বয়ং বক্তা নিজের ক্ষেত্রে হতে পারে কিংবা তার যারা পূর্বপুরুষ তাদের ক্ষেত্রে হতে পারে। যে বলে না, আমার দাদা এই ছিল, আমার পরদাদা এই ছিল, অমুক ছিল, এভাবে। এক হচ্ছে যে আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি নেককার, দিনদার, ভালো মানুষ হয়ে থাকে, সেটা স্মরণ করে তার জন্য দোয়া মাগফিরাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু ওগুলো উল্লেখ করে অন্যদের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করা, অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, মূলত এটা হলো অহংকার। এজন্য ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা তারিফাতে বলছেন, আল ফখর তাতাউলু আলা নাস বিতাহদিদিল মানাকিব। ফখর হচ্ছে গুণাবলী বা প্রশংসনীয় যে বৈশিষ্ট্য, এগুলো গণনা করে, একটা একটা করে গণনা করে মানুষের উপরে বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। নিজের হতে পারে, সেটা নিজের গুণাবলী হতে পারে, পূর্বপুরুষের হতে পারে, অমুক তমুক যে কারোটাই হতে পারে। আর কাজী আব্দুল নবী বিন আব্দুর রসুল আল আহমদ নাকারি, আহমদ নাগার, তিনি গুজরাটের হবে, এখানে অনেক ওখানকার একজন আলেম ছিলেন। ওনার একটা সুন্দর কিতাব আছে দুস্তুরুল উলামা, এটা একসময় এই অঞ্চলে খুব প্রসিদ্ধ কিতাব ছিল। আল্লাহু আলাম এখন কতটুকু মানুষ ব্যবহার করে আমার জানা নাই। পাকিস্তানের একজন আলিমের কাছে প্রথমে এটার কথা শুনেছিলাম, পরে নিজেও পড়ে বেশ উপকৃত হয়েছিলাম অনেক বিষয়ে। তো ওখানে উনি ফখরের ব্যাখ্যা করছেন, সেটা হচ্ছে আল ইস্তেজাম আলান নাস। আল ইস্তেজাম হচ্ছে নিজেকে বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। আর ইস্তেজাম আলান নাস, মানুষের উপরে বড়ত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করা। বিতাদিদিল মানাকিব, মানাকিব নিজে যে গুণাবলী, প্রশংসনীয় বৈশিষ্ট্য আছে, এগুলোকে উল্লেখ করার মাধ্যমে। তো এটা হচ্ছে ফখর। তো লেখক বলছেন যে কবি কত সুন্দর বলেছেন। উনি আসলে এই বিষয়টাকে নাকচ করার জন্য একটা সুন্দর কবিতার ৪টা পংক্তি উল্লেখ করেছেন। বাট আমি খুঁজে পাইনি যে আসলে এটার শায়ের বা কবিটা কে, মানে আমি খুঁজে পাইনি। তো লেখক যে কবিতাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এইটা, যে লাইসা আল ফখরু বিল মালি ওয়ান নাসাব, লাইসা আল ফখরু বিল মালি ওয়ান নাসাবি ফাইন্নাল ফখরা বিল ইলমি ওয়াল আদাবি, লাইসা আল ইয়াতীমু মান মাতা ওয়ালিদুহু ফাইন্নাল ইয়াতীমা বিদুনাল ইলমি ওয়াল আদাবি। লেখক বলছেন যে, কবি বলেছেন, গর্ব, সম্পদ বা বংশমর্যাদা দিয়ে হয় না আসলে, বরং গর্ব হতে পারে জ্ঞান এবং আদবের। অর্থাৎ যার জ্ঞান আছে এবং কি আছে, আদব আছে। এটা খুব ইন্টারেস্টিং কথা। উনি শুধু জ্ঞানের কথা বলেননি, যেটা অনেকে বলেন। আবার শুধু আদবও আপনাকে কোনো দিকে খুব বেশি দূরে এগিয়ে নেবে না। আপনি খুব আদবওয়ালা মানুষ, কিন্তু অজ্ঞতাবশত কথাবার্তা যখন বলবেন, এমনি পিছিয়ে যাবেন। তো দুইটা জিনিস খুব জরুরি জীবনে। কারণ আপনার যখন আদব থাকবে না, ইলম আপনাকে অহংকারে লিপ্ত করবে।
এটাই বাস্তবতা। আর আদব আছে, ইলম নাই, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তো দুইটাই জরুরি, ইলম ও আদব। তারপর তিনি বলছেন, ইয়াতিম তো সে নয় যার বাবা মারা গিয়েছে, বরং আসল ইয়াতিম হলো সে যার ইলম নেই এবং আদব নেই। বিদুনিল ইলমি ওয়াল আদাবি, ইলম এবং আদব ব্যতীত যে ব্যক্তি, সে হচ্ছে আসল ইয়াতিম। আসল ইয়াতিম সে, কারণ তার যে মূল অভিভাবক, ইয়াতিমকে যার অভিভাবক, যার ওয়ালি পিতা নেই। তো ইলম এবং আদব হচ্ছে ওই অভিভাবক যাকে ঠিকমতো আঁকড়ে ধরতে পারলে সে আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে, দুনিয়াতে এবং আখিরাতেও। আর যদি এটা আপনার না থাকে, তাহলে আলটিমেটলি আপনি বঞ্চিতই তো হবেন, ক্ষতিগ্রস্ত হবেন। এবং যেমন পিতা না থাকলে ব্যক্তির যে বড় হওয়া, তার যে আপব্রিঙ্গিং, এটা যেমন ক্ষতিগ্রস্ত হয়, যে যেমন ঠিকমতো বড় হয় না, এই দুটো বিষয়ের অনুপস্থিতিতেও মানুষের জীবনে তাই ঘটে। তো আমরা জানলাম যে ফাখর বা গর্ব অহংকার আসলে কি বোঝায়। এখন আমরা যখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে আয়াত এবং হাদিসগুলো উল্লেখ করেছেন, এটা দেখবো, আমাদের কাছে বিষয়টা বোঝা সহজ হবে। উনি প্রথমে সূরা আল আরাফের 12 নম্বর আয়াতের অংশ বিশেষ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্য উল্লেখ করেছেন। যে শয়তান বলেছে, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ দিলেন, শয়তান কি করলো? সে বলল যে আমি তার থেকে উত্তম। এখানে সে কি করলো? গর্ব করলো। পুরো আয়াত হচ্ছে ক্বালা, আল্লাহ তাআলা বলেন, ক্বালা মান মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আমি যখন আদেশ দিয়েছি, তখন সিজদা করতে তোমাকে কিসে না করেছে? কিসে বাধা দিয়েছে? ক্বালা আনা খায়রুম মিনহু। শয়তান বলল, আমি তার থেকে উত্তম। কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কারণ আমাকে আগুন থেকে বানানো হয়েছে, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন এবং তাকে মাটি থেকে বানিয়েছেন। এখানে আসলে সে কি করলো? সে হচ্ছে আল্লাহ তাআলার সামনে নিজের যে মানাকিব, নিজের মর্যাদার বৈশিষ্ট্য, গর্বের বিষয়, এগুলো বর্ণনা শুরু করলো যে কেন আমি এই, তাই না? আচ্ছা, এবার আরেকজনকে তাচ্ছিল্য করার চেষ্টা করলো। তো এটি তো ফাখর। তো শয়তানের মধ্যে এই পাপ হয়েছিল, যে কারণে সে পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়েছে এবং অন্যদের করার চেষ্টায় লিপ্ত আছে। তো এইজন্য মনে রাখতে হবে যে গর্ব করা, এই যে হারাম বিষয়গুলো, এগুলো আসলে শয়তানের বৈশিষ্ট্য। এটা মুমিন তো নিতেই পারে না, বরং মানবেরই এই বৈশিষ্ট্য নেওয়া উচিত না। এই কারণে খেয়াল করে দেখবেন যে গর্ব অহংকারের বিষয়ে মনে হয় প্রায় প্রত্যেক ধর্মে, প্রত্যেক জাতি, সমাজে, সভ্যতায় এটার উপস্থিতি পাওয়া যায়, বিষয়ক আলোচনা যে এটা সঠিক না। প্রত্যেকে বিনয়ের কথা বলে থাকে, তাই না? বাকি বিনয়ের সংজ্ঞা তো ভ্যারি করে। অবশ্যই আমাদের কাছে সঠিক বিনয় ওটাই যেটা ইসলাম শেখায়, আর আমরা ওটাকে অহংকার বলি যেটা ইসলাম অহংকার বলে। এটা হলো পার্থক্য ওনাদের সাথে আমাদের। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাসিরে এই আয়াত থেকে একটা খুব সুন্দর একটা নুকতা, একটা গভীর চিন্তার একটা শিক্ষা বের করেছেন। তিনি বলেছেন, ক্বালাল উলামা, আলিমরা বলেন, ওয়াকা আল খাতাউ মিন ইবলিস হিনা কাসা মা উজুদিন নাস ওয়া খাফি আলাইহি ফাযুতিন আলান নার। তিনি বলেছেন যে আলিমগণ বলেন, ইবলিসের যে ভুল হয়েছে, এই জন্যই হয়েছে যে সে নাস, অর্থাৎ সরাসরি নাস মানে কি? শরিয়ার পরিভাষায় নাস হচ্ছে কোরআন এবং হাদিস। মূলত এটা টেক্সট বোঝায়, অন্যান্য জায়গায় আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যে এমনিতে শরিয়াতে যখন নাসের কথা বলা হয় তখন হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন আসলে কি? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এখানে আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, তো এটা আল্লাহ তাআলার কালাম, এটা হচ্ছে নাস। তো এখানে নাস থাকা অবস্থায় সে কিয়াস করতে হয়। যে কিয়াস মানে কি? যে জিনিস আপনার সামনে কোনো একটা নতুন সমস্যা আসুক, যেটা সমাধান সরাসরি আয়াত বা হাদিসে নেই, তখন আপনি আয়াত বা হাদিস থেকে, অর্থাৎ নাসের সাথে মিলিয়ে এটার একটা সমাধান বের করেন, এটা হচ্ছে কিয়াস। তো কিয়াস তো জায়েজ কখন? যখন নাস নেই, আপনার সরাসরি এ বিষয়ে বলার মতো কোনো আয়াত বা হাদিস নেই, যেখানে সুস্পষ্টভাবে এই নতুন বিষয়টার বিধান দেয়া আছে। তো তখন কিয়াস লাগে। কিন্তু যখন কেউ কোনো একটা কিয়াসকে সামনে রেখে টেক্সটকে অস্বীকার করতে চায়, আয়াত বা হাদিসকে, বা ভুল ব্যাখ্যা করে, তখন সে ইবলিসের এই অনেকটা পদাংশ যেন অনুসরণ করে। তো যদি ইচ্ছা করে করে, তাহলে তো আসলে ইবলিসের পদাঙ্ক অনুসারী হলো। আর যদি ভুলবশত হয়তো মানুষের তো ভুল হয়, আল্লাহ তাআলা নেক নিয়তের দিকে তাকে ক্ষমা করে দিবেন বলে আশা করা যায়। তো মূল কথা হচ্ছে এখানে যে যখন আল্লাহ তাআলার নির্দেশনা
আমরা নাস সরাসরি পাচ্ছি, তখন আর কিয়াসের জায়গা নেই। তখন কাজ হচ্ছে নাসের প্রতি আত্মসমর্পণ করা, কিন্তু সে সেটা করেনি। আর তার কাছে আরো একটা কথা বলেছে যে আগুনের উপরে মাটির যে ফজিলত বা তার যে মর্যাদা, সে সম্পর্কে সে ওয়াকিফাল ছিল না, সে জানতো না, তার কাছে এটা গোপন ছিল। বাকি আল্লাহ আলাম। এই বিষয়ে আবার আলিমরা যেসব আলোচনা করেছেন, এগুলো অনেক ক্ষেত্রে প্রাচীন গ্রিক দর্শনের বিভিন্ন কথাবার্তায় আসলে ঘুরিয়ে পেঁচে আনা হয়েছে, ওরা আমাদের প্রয়োজন নেই। বরং আসলে আল্লাহ তাআলা যখন নির্দেশনা দিয়েছেন, এটা হলো মূল কার্যকারণ যে কেন ইবলিসকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার নির্দেশনার যে অনুসরণ, ওটাই দিন। ওটা বুঝে আসুক বা না আসুক, ওটা আমার লজিকের সাথে যাক বা না যাক, ওখানে হচ্ছে ইবলিসের ভুল আছে। কাজেই বোঝা গেল যে যখন মানুষের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য আসে যে সে শরিয়ার প্রতি নিঃশর্ত আনুগত্য করে না, শরিয়া যা চায় তাকে নিঃশর্তভাবে মেনে নেয় না, যখন সে শরিয়ার চাহিদা অনুযায়ী জীবন যাপন করে না, এইটা হচ্ছে তার মধ্যে ফখর তৈরি হওয়ার বড় কারণ। এটা আমরা বুঝলাম এখান থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করেন, আমিন। শেখ রাহিমাহুল্লাহর পর একটা হাদিস উল্লেখ করেছেন সহিহ মুসলিমের 2865 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আওহা ইলাইয়া, আর আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার প্রতি এই ওয়াহি নাযিল করেছেন। তো এখানেও দালিল যে হাদিসে ওয়াহি আছে, হ্যাঁ, কারণ এটা আয়াতে নাই, এখানে যে কথা আছে এটা সরাসরি কোনো আয়াতে পাওয়া যায় না। ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ। আল্লাহ তাআলা আমার প্রতি নিশ্চয়ই এই ওয়াহি নাযিল করেছেন যে তোমরা বিনয়ী হও এবং কার উপর কেউ যেন গর্ব না করে। কি করা যাবে না? কার উপরে কেউ গর্ব করতে পারবে না। এজন্য এটা কবিরা গুনাহ। শয়তানের বৈশিষ্ট্য, এই হিসাবে ওটা একটা গুনার বিষয়। আবার হাদিস তো নিষেধ আছে, কেউ যেন কার উপরে কোনো গর্ব না করে। গর্ব সামাজিক, আমরা বলি সোশ্যাল ফেব্রিক, এটা নষ্ট হওয়ার বড় একটা কারণ এবং বিভিন্ন সমস্যা তৈরি করে, এবং এর কারণে মানুষ মিথ্যা, অহংকার আর অনেক কিছুর মধ্যে লিপ্ত হয়ে যায়। ওয়ালা ইয়ানবাগি আহাদুন আলা আহাদ ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, এবং কেউ যেন কারোর প্রতি কোনো জুলুম না করে। ওয়ালা ইয়াবগি মানে হচ্ছে ওয়ালা ইয়াজলিম, মিরকাত মুল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেছেন। তো এই প্রসঙ্গে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ একটা কথা উল্লেখযোগ্য, তিনি বলেছেন, ওয়াফিল জামই বাইনাহুমা ইশআরুন বিআন্না আল ফখর আল বাগি নাতিজাতা আল কিবর। তিনি বলছেন যে এই যে দুইটা বিষয়ে পরপরে এসছে না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যেন একে যেন অপরের উপরে গর্ব না করে এবং জুলুম না করে। তিনি বলছেন যে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো গর্ব এবং জুলুম এই দুটো আসলে অহংকারের নাতিজা, অহংকারের পরিণাম। কেন? লিআন্নাল মুতাকাব্বিরা হুয়াল্লাযী ইয়ারফাউ নাফসাহু ফাওকা কুল্লি আহাদ ওয়া লা ইয়ানকাদু লিআহাদ। কারণ যে মুতাকাব্বির, যে অহংকারী, সে নিজেকে সবার উপরে মনে করে, সবার উপরে নিজেকে মনে করে, সবারটা খারাপ, আমারটা ভালো, সবাই ভুল, আমি একমাত্র সঠিক, সবার এই সমস্যা, আমার নাই, সবার থেকে আমি উচ্চবংশী, সবার থেকে আমি, সবার থেকে সে, এভাবে চিন্তা করে। এবং ওয়ালা ইয়ানকাদ লিআহাদ, সে কারো বশ্যতা স্বীকার করে না, কারো কাছে নিচু হয় না। কারণ জীবনে বড় হতে গেলে আপনাকে নিচু হতে হয়। ইলম অর্জন করবেন, শিখবেন, কি করবেন? কারোর সামনে তো বসতে হবে। সেদিন আমার অন্য একটা উসুলে ফিকহের একটা দার্সে ছাত্রদের পড়াচ্ছিলাম, আল ওয়ারাকাত থেকে আলহামদুলিল্লাহ শুরু করেছিলাম। তো ইমাম জুআইনি, ওয়ারাকাতের লেখক ইমাম জুআইনি রাহিমাহুল্লাহ তাআলার জীবনে নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করছিলাম। তো ওখানে একটা খুব চমৎকার একটা শিক্ষণীয় বিষয় পেয়েছিলাম। ইমাম জুআইনি রাহিমাহুল্লাহ তাআলা অলরেডি তিনি যখন মধ্য এশিয়ার রীতিমতো ইমাম, ওই পর্যায়েও ওনার ইলমের প্রতি এরকম আগ্রহ ছিল যে নতুন কোনো বিষয় পেলে উনি শেখার জন্য নতুন কোনো আলিমের কাছে চলে যেতেন। একজন ভাষাবিদ ওই সময় তার শহরে আসলে তিনি তাকে নিয়মিত তার বাসায় আমন্ত্রণ জানাতেন এবং তার কাছে তার লেখা একটা বই দার্স নিতেন। সুবহানাল্লাহ। মানুষ তো আসলে অহংকারের চোটে, একটা পর্যায়ে গেলে অহংকারের চোটে শেখা শিখতে চায় না, বা শিখতে চাইলেও নিজেকে থামিয়ে দেয়, আগানোর সাহস পায় না। আবার আমাদেরও সামাজিকতা এরকম যে কেউ যদি শিখতে চায় আমরা তাকে তাচ্ছিল্য করি। বড় কেউ যাকে বাহ্যিকভাবে মনে হয় আসলে দুনিয়াতে বড় কে, তাই না? নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের পরে আর কার ব্যাপারে সার্টিফিকেশন আছে সরাসরি?
নাই তো। পরবর্তী প্রজন্মে আমরা বিশেষ করে এখনকার সময় যারা, কার যে কার উপর ফজিলত আল্লাহ ছাড়া তো কেউ জানে না। প্রত্যেকেরই শঙ্কায় থাকতে হবে যে আল্লাহু আলাম যে পরকালে আমার কি হয়, ইয়া নাফসি ইয়া নাফসি। তো কাজেই বড়দের বাহ্যিক দুনিয়াতে, আখিরাতে যে কি হচ্ছে, আমলনামায় যে কি আছে আল্লাহ ছাড়া কে জানে। তো যাই হোক, সোশ্যালি কেউ যদি একটা বড় পজিশনে থাকে, অমুক তমুক হিসেবে পরিচিত হয়, সেই লজ্জা পাওয়া শুরু করে। কারণ সে যদি শিখতেও যায়, অন্যরা এটাকে শিক্ষার উপকরণ মনে না করে পরে দেখা যাবে যে এটা নিয়ে বুলিং করবে বা সোশ্যালি বিভিন্ন কথাবার্তা বলবে। আর এখন তো আছে আমাদের সোশ্যাল মিডিয়া, তিলকে তাল বানানো, আর কি থেকে যে কি হয় আল্লাহ আলাম। খুবই অদ্ভুত জায়গা। কিন্তু বিনয় হচ্ছে এটা যে আপনাকে কারো সামনে ছোট হতে হবে পড়ার জন্য, জানার জন্য, তাই না? আর প্রত্যেকের উপর প্রত্যেক জ্ঞানের উপর তো জ্ঞানী আছে। আর পৃথিবীতে এত শাস্ত্র, এত জ্ঞান, সুবহানাল্লাহ, শিখে শেষ করা যায় না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা অলরেডি হাদিসের বড় ইমাম ছিলেন। ওই সময় উনি বেশ বয়স হয়েছে তখন ওনার। তখনও উনি যদি কখনো শুনতেন যে অমুক মুহাদ্দিস কেউ একজন এসছে হাদিস বর্ণনা করে, উনি ওই সময়কার দোয়াত কলম নিয়ে চলে যেতেন। এক ব্যক্তি তাকে আটকে ধরেছে যে কত কালের বাচ্চাদের সাথে এভাবে দৌড়ালো। তো ওনার কথা ছিল যে যতদিন বেঁচে আছি ইলম অর্জন করতে থাকবো। ইলমকে ওনারা এভাবে দেখতেন। অথচ দেখা গেছে যে এগুলো সবই উনার মুখস্থ হয়েছে হয়তো এই মানে মূল যে টেক্সট হাদিসের, এগুলো সবই উনার মুখস্থ আছে একদম যৌবন বয়সেই। এখন হচ্ছে কি হয়তো আরেকটা উনি সনদ, আরেকটা চেইন অফ ডাইরেকশন পাবে এই ব্যক্তির থেকে, এইটুকুই ফায়দা। কিন্তু এটার জন্য ওনারা কষ্ট করতেন। ওনারা ইলমকে এভাবে দেখেছেন। আমরা তো সুবহানাল্লাহিল আযীম হবে। আমি একটা পর্যায় পর্যন্ত গিয়ে আর আগাতেই চাই না। আর এখন যেহেতু সবারই হলো আপনার রিলস মেমোরি, হ্যাঁ? সবার হচ্ছে রিলস মেমোরি। অনেক জেনারেটরে ৫ মিনিট যেতে পারে। এমনিতে ৫০ সেকেন্ড পর্যন্ত ওকে, ৩০ সেকেন্ড পর্যন্ত ওকে। একটু কিছু দেখবে, মনে করবে আমি তো আল্লামা হয়ে গেছি। এর ফলে যে কি হবে আল্লাহ আলাম, আমি জানি না যে ভবিষ্যৎ কি হবে। আর অবস্থা ভালো না, এটা হলো বাস্তবতা। তো যে কথায় ছিলাম সেটা হচ্ছে এই যে বুঝে গেলে তাকাব্বুর বা অহংকার থেকে এই ২ টা বিষয় তৈরি হয়। তাহলে এগুলো না পাপের বিষয় আমি এর আগে একবার বলেছিলাম একদম শুরুর দিকে। যে পাপ একটা পাপ আরেকটা পাপকে টেনে নিয়ে আসে। খুঁজলে দেখবেন কি একটা পাপ যে হয়েছে ওটার সাথে আরেকটা কবিরা গুনার একটা রিলেশন আছে। একটা থেকে আরেকটা না বাচ্চা দেয়। তো অহংকার, কেবর, এটা একটা বড় কবিরা গুনাহ। এটা থেকে দেখেন যে এটা থেকে জুলুম বের হচ্ছে, এটা থেকে অহংকার বের হচ্ছে। এটা থেকে দেখা যাবে যে এরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। যখন আপনি অহংকার করবেন, ওই অহংকারের ফলে আরেকজনকে আপনি হয়তো গালিও দিতে পারেন বা আরেকজনের বংশ আ লতিকা নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারেন, সো অন। তো এইভাবে খেয়াল করলে দেখবেন যে একটা কবিরা গুনাহ থেকে মানে বাচ্চা হচ্ছে, নাতি হচ্ছে, হ্যাঁ? নাতির ঘরে আরো বাচ্চা-কাচ্চা হচ্ছে, এরকম চলতে থাকে। তো এইজন্য কখনো মনে করবেন না, "আরে আমি তো এই একটাতেই আক্রান্ত না।" এই একটা গুনাহ আপনাকে অনেকগুলো গুনার ভেতরে টেনে নিয়ে যাবে। একের পর এক গুনাহ আসতেই থাকবে। এর উল্টো দিকে নেকি। আপনি যত বেশি নেক আমল করবেন, নেক আমলের আগ্রহ আপনার বাড়তে থাকবে। আপনি দেখবেন যে আপনি আরো নেক আমল করছেন। ফলে নেক আমল থেকে আরো নেক আমল তৈরি হবে। ওটা আপনার জন্য কল্যাণকর। এখন আপনি নিজেই ভাবেন যে আপনি কোনটা চান? ক্ষতি না কল্যাণ? তাও এমন ক্ষতি যেটা একটা চেইন তৈরি করবে। একের পর এক আসতেই থাকবে। জানি না আজকে কি হয়েছে? এর আগে আপনাদের ২ টা রেকর্ড আমাদের মোবাইলে আসে নাই প্যাথেটিক্যালি। তো এইজন্য জুম এর রেকর্ড দেওয়া লেগেছে। তো আমরা এই একটা হাদিস দেখলাম। আরেকটা হাদিস শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সহিহ মুসলিমের ৯৩৪ নম্বর হাদিস। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ লা ইয়াতরুকুনাহুন্না।" ৪ টা এমন আমার উম্মার মধ্যে ৪ টা এমন বৈশিষ্ট্য বা প্রথা বা কুপ্রথা রয়ে গেছে বা থাকবে যেটা তারা কিছুতেই ছাড়বে না। ঠিক আছে? আ আরবাউন দিয়ে বোঝানো হচ্ছে যে খিসালুন আরবা। এই ৪ টা বৈশিষ্ট্য। এটা থাকবে উম্মার ভেতরে। তো থাকবে বলে উদ্দেশ্য হচ্ছে কি এরকম যে সবাই করতে থাকবে না, এরকম না। ইমাম সিবির একটা হচ্ছে মুল্লা আলী আল-কারি রাহিমাহুল্লাহ এভাবে ব্যাখ্যা করেছেন যে গালিবান। অধিকাংশ সময় থাকতে পারে। ইমাম তিবরি রাহিমাহুল্লাহ বলছেন যে এর মানে হচ্ছে উম্মার মধ্যে এটা চলবে। এক দলের মধ্যে থাকবে, তারা চলে তাদের ওখান থেকে দূর হয়ে গেলে আরেক দলের মধ্যে যাবে। অর্থাৎ উম্মার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এগুলো একদম চিরতরে দূর হয়ে যাবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে এটা জরুরি না যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই এক লোকের মধ্যে জমা হয়ে যাবে। এরকম নাও হতে পারে। কারো একটা থাকবে, কারো একটা থাকবে এভাবে। সেগুলো কি? ১ নম্বরে হচ্ছে আল ফাখরু ফিল আহসাব, বংশের গৌরব। এখানে ফাখরের বিষয়টা চলে আসলো। এটা একটা কবিরা গুনাহ।
তো তার মধ্যে একটা হচ্ছে বংশের গৌরব। গৌরব তো অনেক কিছু করতে পারে, কিন্তু বংশের গৌরব থাকবে। তো বংশের গৌরব মনে করবে যে আরে আমি অমুক বংশের লোক, আমি এই, আমি সেই। এমনি তো বাংলাদেশে আসলে যখন কেউ বংশ নিয়ে গৌরব করতে চায়, ওটা আমার কাছে খুব হাস্যকরই লাগে। কারণ বাংলাদেশে মানে বংশ কোথায়? হাতে গোনা কিছু ফ্যামিলি আছে, হাতে গোনা কোনো এরিয়াতে পাওয়া যায় যাদের আসলেই কোনো খানদান বা বংশ বলে কিছু আছে। এমনি অন্যরা দ্বিমত করতে পারে অনেকে, বাট এটাই বাস্তবতা যে সম্ভবত এটার সম্ভাব্য কারণ হয়তো এটাই যে যেহেতু এই অঞ্চলের লোকজন লোয়ার কাস্ট থেকে অথবা আউট কাস্ট থেকে ইসলামে এসছে, তো তাদের ভারতে দেখবেন এদেরও বংশ লতিকা বলে তেমন কিছু থাকে না। বংশ লতিকা থাকে মূলত আপার কাস্টের। এই কারণে দেখবেন বাংলাদেশে যারা ব্রাহ্মণ থেকে মুসলিম হয়েছে, এরা আবার এদের এই টাইটেল রেখে দিয়েছে। যেমন কারো কারণ আমার পরে দেখবেন মজুমদার। মজুমদার কেন? ওই ব্রাহ্মণ তো, ওটার ছাড়া নেই। একই রকম আরো কিছু ইয়েটি আছে, ঠাকুরদের ছিল চৌধুরী, সো অন। বাকি ওগুলো আবার ভুয়াও পাবেন কিছু, চৌধুরী আমাদের দেশে ভুয়াও হয়। আচ্ছা, তো এই এক সমস্যা, যেহেতু বংশ আসলভাবে সংরক্ষিত এখানে নাই। কিন্তু আপনি যদি অন্যান্য অঞ্চলে তাকান, স্টিল তারা খেয়াল রাখে, বিশেষ করে কে কোন কাস্ট থেকে আসছে, ওই বংশ কত দূর পর্যন্ত বিস্তৃত, ইত্যাদি ইত্যাদি, অনেক ব্যাপক। তো আমাদের এখানে বংশ কেউ খেয়ালই রাখে না, কারো খেয়ালই নাই। আমি জানি আমার ফ্যামিলির একটা টাইটেল আছে, কিন্তু এটারও আমার নিজের বংশ বলতে অস্বস্তি লাগে। আমি 3 পুরুষ পর্যন্ত তো বলতে পারবো, 3 বা 4 পুরুষ, তারপরে তো বলতে পারবো না। তো বংশের অধিকারটা কোথায় বলেন, কোন হিসাবে বলবো? তো এটা আসলে বলার কিছু নেই। আমার মনে হয় এইভাবে চিন্তা করলে বাংলাদেশের লোকজন এমনি বংশ গৌরবের কিছু নাই। ঠিক আছে? কেউ আছে, ওই যে বললাম যে গুটি কয়েক থাকবে। যেমন আমার এক ফ্যামিলি আছে, আমার এক পরিচিত বন্ধু আছে। এরা অ্যাকচুয়ালি এদের বংশ স্ট্রংলি মোটামুটি মেইনটেইন করেছিল। যেহেতু জমিদার ছিল। এই ক্যাটেগরি যারা অ্যাকচুয়ালি ভূস্বামী ছিল, জমিদারি প্রথা বিলোপের আগ পর্যন্ত জমিদার ছিল। তো এদের কথা আলাদা, এদেরটা আসলেই অনেকের আছে। এদেরও সবার বলবো না। অনেকে হয়তো ব্যবসায়ী ছিল, টাকা পয়সা হয়েছে, বিরোধী থেকে জমিদারি কিনে নিয়েছে, বংশবর্ধন করে দিয়েছে। অত আসলে ছিল না। আগে আসলে ছিল না। এরকম তো অনেক আছে, আপনারা জানেন। বিখ্যাত কোনো ব্যক্তির মধ্যেও আছে। তো মোদ্দা কথা হচ্ছে এটা যে আমাদের এখানে গৌরবের যা আছেই কি, কিন্তু গৌরব করবে। গৌরব করে যেটা করে সেটা হচ্ছে পরের কাজটা করবে। সেটা কি? যখন আপনি নিজের বংশ নিয়ে গৌরব করবেন, আরেকজনকে তো খোটা দেওয়া লাগবে তখন। অত্যান ফিনান্সা আরেকজনের বংশকে খোটা দেয়। নিজের বংশের গৌরব আর আরেকজনের বংশকে খোটা দেয়। আর আর কি থাকবে? ওয়াল ইস্তিসকা বিন নুজুমে, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করে। এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, এই জন্য ওইদিকে যাচ্ছি না। ওয়া নিয়াহা, আর মৃতের জন্য বিলাপ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বলেছেন, আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি বিলাপকারিণী নারী মৃত্যুর আগে তওবা না করে পাপ থেকে, তুকামু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান ওয়া দিরউম মিন জারাব। তাহলে কিয়ামতের দিন এই পাপের ফলে পাপটার ফল হবে এরকম যে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে তার গায়ে থাকবে আসলে 2টা জিনিস থাকবে। আমি অনুবাদ করলে অনেক সময় আপনারা বুঝবেন না। একটা হচ্ছে যে সিরবালুম মিন কাতরান, আল কাতরা বলি না আমরা, ওই রকম আল কাতরা, গরম আল কাতরা। ওখান থেকে আল কাতরা ওখান থেকে আসছে, মানে আরবি থেকে বাংলায় এসছে। সিরবাল থাকবে। সিরবাল কি জিনিস? আমি এই জন্য এটা ব্যাখ্যা করবো। ব্যাখ্যা না করলে এই হাদিসের অর্থ বুঝবেন না ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আর কি। অনুবাদ থেকে, যে অনুবাদগুলো পাওয়া যায় এগুলো থেকে বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, সিরবাল হচ্ছে আপনি এটাকে শার্ট বলতে পারেন এখনকার ভাষায়। এটা বোঝার উপায় হলো পরবর্তী অংশ। পরবর্তী অংশ হচ্ছে ওয়াদির মিন জারাব। দিরউন, এখানে একটা খসখসে চামড়ার দের থাকবে। দের কি জিনিস? তখন বুঝবেন যে 2টা মিলে কি হয়। এটা আসলে মানুষ যখন যুদ্ধের জন্য যেত আগেকার সময় সেনারা, তো তারা 2 প্রস্থ ড্রেস পরতো, যারা একটু এলিট। উপরে পরতো দের, নিচে পরতো সিরবাল। সিরবাল হচ্ছে ভিতরে শার্টের মতো যেটা থাকে। হ্যাঁ, আমি আশা করি আপনারা মুভি দেখেন না। দেখে থাকলে আল্লাহ মাফও করেন এবং তওবার তৌফিক দান করেন। আমিন। ওগুলো তো অনেক হারাম থাকে। বাট যদি কখনো আপনারা কোনো প্রাচীন ওয়ার মুভি দেখে থাকেন, বা এগুলো এখন দেখার দরকার নেই। আপনার জাস্ট আমি যেটা বলবো টার্ম, এটাকে এমনিতে গুগল সার্চ করবেন। এখন আলহামদুলিল্লাহ সহজ। এখন আমাদের এত ম্যাটেরিয়াল আছে যেসব জিনিসের আমাদের প্রয়োজন পড়ে না, আলহামদুলিল্লাহ।
মানে আমি এই জন্য বললাম প্রয়োজন তো কখনোই পড়ে না এক হিসাবে, কিন্তু অনেকে আছে ডায়লগ দিবে, না এটা আমি কোত্থেকে জানবো যদি এটা না দেখে, দরকার নেই। এক হচ্ছে জানারই দরকার নেই, কিছু ত্যাগ করেন আল্লাহর জন্য সওয়াব পাবেন। ২ হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ গুগলে সার্চ করলে এমনি পাওয়া যায়। তো এই সিরবালটা হচ্ছে এই যে বললাম যে ভিতরে একটা শার্টের মতো থাকে, এটা হলো সিরবাল। তো এটা থাকবে আল কাতরা। আর এটার উপরে থাকে একটা, এটাকে বলে আপনার কোট অফ মেইল বা আর্মার। এটা হলো দিরআ। ভিতরে শার্টের মতো থাকে, উপরে একটা আলাদা একটা এক্সট্রা একটা লেয়ারের মতো আরেকটা একটা জামা থাকে, এটা হলো দিরআ। যেটা আমি বললাম যে কোট অফ মেইল, সার্চ করলে পেয়ে যাবেন। সিওএটি ও অফ তো বানান পারেনি, এমএআইএল, কোট অফ মেইল। তাহলে সার্চ করলে পেয়ে যাবেন। আমি ইংরেজিতে বলেছি এই জন্য যে আরবিতে দিয়েও এই জিনিসটা দেখতে পারবেন না, হ্যাঁ, বোঝার জন্য। যখন আপনি সার্চ করবেন গুগল ইমেজে পেয়ে যাবেন। দের হচ্ছে উপর একটা আবরণ, ইউরোপীয়রা এখানে লোহার আবরণ পড়তো, আর আরবরা পড়তো হচ্ছে চামড়ার। হয়তো ওই কারণে চামড়ার কথাটা আসছে, ঠিক আছে? আমি আশা করি মোটামুটি বুঝাতে পেরেছি। তো এরকম ক্রিটিক্যাল একটা ড্রেস তাকে দেওয়া হবে। তো চিন্তা করার উপরে খসখসে চামড়ার শক্ত আবরণ থাকছে, ভিতরে থাকছে আল কাতরা। কি পরিমাণ কষ্ট তার হবে গরমে, তাই না? খুলতেও পারবে না, ইয়েও করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে নেন। তো তাহলে এই পাপগুলো এরকম ভয়ানক পাপ, এটা উম্মার মধ্যে থাকবে এবং আমাদের করণীয় কর্তব্য কি এগুলো থেকে বাঁচা। তারপর সেখানে হলো আরেকটা হাদিস উল্লেখ করেছেন সুনান তিরমিজি ৩৯৫৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا ينتهين أقوام يفتخرون بآبائهم الذين ماتوا إنما هم فهم جهنم। এই হাদিসের প্রেক্ষাপটটাও বোঝা জরুরি। আরবদের মধ্যে যেহেতু তাদের বংশাবলী খুব স্ট্রং ছিল, ওখানে এটা খুব জরুরি কে কোন বংশের মধ্যে থাকে, জাহেলিয়াতেও পরবর্তী সময়েও। ওই অনুযায়ী রিলেশন তৈরি হতো। একটা বিশাল গোত্র, তার শাখা গোত্র কোন দিকে যাচ্ছে সেটাকে অনেক সময় সে নিয়ন্ত্রণ করতো, অনেক সময় করতে পারতো না। বাট কে কোন গোত্রের লোক এটা থেকে অনেক কিছু তারা ওই সময় বুঝতে পারতো। তো যেমন ধরেন বনু খুজাআ অনেক বড় গোত্র ছিল। তো জাহেলিয়াতের সময়ও, মানে অর্থাৎ যখন তারা ইসলামকে কবুল করে নাই, তখনও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে সাহায্যও তারা করেছে। কিন্তু তারা চাচ্ছিল যে শেষ দেখে তারপর সিদ্ধান্ত নেবে। অনেক বড় গোত্র এটা। এইটারই আবার ধরেন একটা অংশ হচ্ছে শাখা ছিল বনু মুশতালিক। এরা কিন্তু শুরু থেকেই ইসলামের বিপক্ষে এবং এই পার্ট ছিল কুরাইশের আহাবিশের অন্তর্ভুক্ত, যারা উহুদ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজওয়ে বনু মুশতালিক করলেন, তারপরে এরা ধৃত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সর্দারের মেয়ে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। এক পর্যায়ে তার সর্দার হারিস উনি ইসলাম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু তাআলা ইত্যাদি। তো হারিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যাপক সেনা প্রস্তুতি করছিলেন, মুসলিমদের আকস্মিক আক্রমণে বাকি তার সাথে অন্যান্য গোত্র যে যুক্ত হওয়ার কথা বলেছিল, অনেকে আসলোই না আর অনেকে পালিয়ে গেল। কিন্তু দেখেন বিশাল বনু খুজাআ, ওরা যদি অংশ নিত তাহলে একটা বড় যুদ্ধ হয়ে যেত। কিন্তু বনু খুজাআ কিন্তু অংশ নেয়নি। এর গোত্র বোঝা জরুরি কেন? কারণ পুরো গোত্র নিরপেক্ষতার নীতি নিয়েছে, মানে যেটা হচ্ছে বড় গোত্র, মূল গোত্র। শাখা একটা সে বলছে না আমি তার বিরুদ্ধে লড়বো। তখন আরবীয় সভ্যতায় যেটা হতো, সমাজে যেটা হতো, তাকে তোমাকে সাপোর্টটা আসলে কে করবে? ওভাবে সাপোর্ট পাবা না এবং সেও পায় নাই। আলটিমেটলি হারতে হয়েছে। তো এগুলো অনেক ইম্প্যাক্ট আছে গোত্রীয় সমাজে, পিতৃপুরুষের পরিচয়, কে কোন গোত্রের ইত্যাদি ইত্যাদি। ইসলাম যখন চারদিকে ছড়িয়ে গেল, তখনও তাদের মধ্যে সমস্যাগুলো তো অনেকের মধ্যেই ছিল। তাহলে আসলে এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলেন, লায়ানতাহিয়ান্না আকওয়াম ইফতাখিরুনা বিআবাইহিম আল্লাযীনা মাতু ইন্নামা হুম ফাহমু জাহান্নাম। মানুষদের উচিত তাদের যে পূর্বপুরুষ তাদের নিয়ে যে গর্ব অহংকার তারা করে, এটাকে বন্ধ করে দেওয়া। কারণ তারা তো যারা মারা গিয়েছে আগের আর কি, ইন্নামা হুম ফাহমু জাহান্নাম, তো আগুনের জ্বালা জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কয়লা হয়ে গেছে। কারণ এরা তো ইসলামের উপর মরে নাই। এই হাদিস এটার দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং ঈসা আলাইহিস সালামের অন্তর্ধানের মাঝখানে যে সময়, অন্তর্ধান বলেছে, তিরোধান বা মারা যাওয়া বলিনি। আল্লাহ। তো এটার মাঝখানে যে সময়, এই যে পিরিয়ডটা ফাতরা,
এই সময় অনেকে মনে করে যে কেউ ওই সময় থাকলেই মনে হয় মুসলিম হয়ে যাবে, এরকম না। তার মধ্যেও সে ওই সময় সুযোগ ছিল ইসলাম গ্রহণ করার। কিভাবে? ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রকৃত অনুসারী যারা, অর্থাৎ ইসলামের প্রকৃত অনুসারী যারা, তাদেরকে অনুসরণ করে, যেমন সালমান রাদিয়াল্লাহু আনহু করেছে। যে করেছে সে নাজাত পাবে, যে করেনি সে পাবে না। সিম্পল। এখন কারো ব্যাপারে কোনো প্রুফ নাই, তাকে গায়ের জোরে মুসলিম বানানোর প্রয়োজন নেই। আও লাকুনান্না আহওয়ানা আলাল্লাহ মিনাল জুআলি আল্লাযী ইউদাহদিহুল খিরাআ বিআনফিহি। তো এক হচ্ছে যে তারা হয় জাহান্নামের অঙ্গার হচ্ছে, অথবা তারা আল্লাহ তাআলার কাছে আরো বেশি আহওয়ান, আরো বেশি, কি বলবো এটাকে বাংলায়, অপমানিত হবে, হিউমিলিটেড হবে, এরকম আর কি। আরো বেশি মর্যাদাহীন হয়ে যাবে, লাঞ্ছিত হবে। কিসের থেকে বেশি হবে লাঞ্ছিত? ইয়ের থেকে, গুবরে পোকার থেকে, যে হচ্ছে তার নাক দিয়ে মল বিষটাকে ঠেলে নিয়ে যায়, তার থেকেও নিকৃষ্ট হিসেবে পরিগণিত হবে, কিন্তু তার ইসলামের উপর মানা যায় নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে পরিষ্কার করে দিলেন যে কি নিয়ে গর্ব করবা? পূর্বপুরুষ নিয়ে। পূর্বপুরুষের এক তো হচ্ছে যে তারা কুফর শিরকে মরে গেছে, তো জাহান্নামে তেমনি যাবে। আর আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তাদের মর্যাদা গুবরে পোকার চেয়েও কম। তাহলে বুঝা গেল যে অ্যাকচুয়ালি যে এর আগে কবিতা যেটা বললাম না, ওটার সাথে মিলে মানুষের মূলত গর্ব অহংকারের যদি কিছু থেকেও থাকতো, যদি সেটাও গর্ব অহংকারের বিষয় না, বা যদি থেকেও থাকতো, এটা হচ্ছে এইভাবে বোঝানো, যদি থেকেও থাকতো সেটা হতো আমল সালেহ, নেক আমল। এবং যদি সালেফ হয়, যারা নেককার পূর্বসূরি এরকম হয়, তাদের কথা বলা যায়। যেমন আমরা আমাদের সালাফুস সালেহ, আমাদের যারা নেককার পূর্বসূরি, তাদের কথা বলে থাকি, ঠিক আছে? নেককার, তাদের নেককারীদের কথা আমরা বলবো। তো এটাও বুঝা গেল দুনিয়া থেকে কেমন ছিল, অমুক খুব খাওয়াতো, যেটা আরবদের সাধারণ গর্ব অহংকারের বিষয় ছিল, যে আমার অমুক পর্দাদা খুব খাওয়াতো, তমুক মানুষকে পানি খাওয়াতো, তমুক এই দান খায়রাত করতো, এই করতো, সেই করতো। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। আমাকে বলো ইমানের উপর মরেছে কিনা, আমাকে বলো তার আকীদা ঠিক ছিল কিনা, আমাকে বলো তার আমলের অবস্থা, নেক আমলের অবস্থা কি, এটা হচ্ছে দেখার বিষয়। যদি এটা হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আসো, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করেন। এত কিছুর পরেও নিজের জান্নাতে হবে কোনো গ্যারান্টি আছে? আল্লাহ ছাড়া কেউ জানে? আমাদের কাছে দোয়া করা। গর্ব অহংকার কেন করবো? তারপর তিনি বলছেন, ইন্নাল্লাহা আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়াহ ওয়া ফাখরাহা বিল আবা। যে আল্লাহ তাআলা জাহিলিয়াতের যে খারাপ বিষয়গুলো ছিল এবং জাহিলিয়াতের যে পিতৃপুরুষদের নিয়ে গর্ব অহংকার ছিল, এটা তোমাদের থেকে দূর করে দিয়েছেন। এগুলো, অর্থাৎ এখন এগুলো এতে থাকা যাবে না। তাহলে এই বৈশিষ্ট্যটা হলো জাহিলিয়াত। ইন্নামা হুয়া মুমিন, এখন কি হবে? এখন হবে দুই টাইপের লোক। এটা হচ্ছে এখানে কথা। এক থাকবে হচ্ছে ইন্নামা হুয়া মুমিন তাকিয়ুন, একজন হবে, হয় একজন ব্যক্তি এখন মুমিন হবে এবং মুত্তাকি হবে, ওয়া ফাজিরুন শাকি, এবং অথবা আরেকটা হতে পারে যে হতভাগ্য, ফাজির, পাপাচারী হতে পারে। তাহলে যে ফাজির সে শাকি, সে হচ্ছে হতভাগ্য, দুর্ভাগা। আমাদেরই ঠিক করতে হবে, আমরা দুর্ভাগ্য হবো না, নেককার হয়ে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবো। আন্নাসু কুল্লুহুম বানু আদম, পুরো মানব জাতি সবাই আদম আলাইহিস সালামের সন্তান। ওয়া আদম খুলিকা মিন তুরাব, আর আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্ট। তার মানে হচ্ছে সবাই মাটি থেকে সৃষ্ট। তো সবাই যদি একই পদার্থ থেকে উৎপন্ন হয়ে থাকে, সবাই যদি একই প্রক্রিয়াতে দুনিয়াতে এসে থাকে, সবাই যদি কম বেশি, সবাই যদি একই প্রজাতিরই হয়ে থাকে, গর্ব অহংকারের আছেটা কি? এক্সট্রা তো কিছু নেই, কারো তো দুইটা ডানা নাই উঠতে থাকে। অবশ্য এরকম যদি থাকে তাহলে ধরে চিড়িয়াখানাতে মানব জাতি নিয়ে রেখে দিবে, তাই না? দেখবে যে গর্ব অহংকারের সুযোগ কিন্তু থাকবে না। কাজে গর্ব অহংকার এমন কিছু নাই। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। এরপরে আমরা আরেকটা অধ্যায়ে চলে যাব। এর পরের অধ্যায়, তাহলে আমরা আগের অধ্যায় থেকে এটা তো জানলাম যে গর্ব অহংকার এটা নাজায়েজ, হারাম বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে থেকে হেফাজত করেন। তো এই যে বলেছিলাম যে যখন ব্যক্তি তার নিজেকে নিয়ে বা নিজের পূর্বপুরুষকে নিয়ে, নিজের বংশ নিয়ে, নিজের যেকোনো কিছু নিয়ে এভাবে যখন গর্ব অহংকার করে, তো তার একটা প্রতিপক্ষ লাগে। এটা প্রতিপক্ষ লাগে। তো প্রতিপক্ষ মানে কারো উপর তো হামলা করতে হবে যে তোমার থেকে আমার ভালো। তো এই তুমি কে কি করবে? খারাপ বলবে তখন। এজন্য দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর পরের অধ্যায় হচ্ছে বায়াবু তাআন ফিল আনসাব। অপরের যে নসব, অপরের যে বংশনামা, বংশলতিকা, সে বিষয়ে কটাক্ষ করা, আঘাত করা, নিন্দা করা, খারাপ কথা বলা ইত্যাদি। সহিহ মুসলিমের ৬৭ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনাতানি ফিন নাস,
মানুষের মাঝে দুটা স্বভাব আছে, হুমা বিহিম কুফর, যেটা তাদের মধ্যে কুফর হিসাবে গণ্য। কুফর হিসেবে বলতে কি ধরনের কুফর আমি ব্যাখ্যা করবো। একটা হচ্ছে তাআনু ফিন নাসাব, একটা হচ্ছে বংশের প্রতি কটাক্ষ, একটা হচ্ছে আনিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ, যেটা তো দুটো অনেক বড় গুনাহ, এই জন্য বলা হচ্ছে কুফর। এবং কুফর বলতে কি বোঝানো হচ্ছে, আলেমদের অনেকগুলো মত আছে। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল মুশকিল মিন হাদিসে সহিহাইনে সুন্দর করে আলোচনা করেছেন সংক্ষেপে, যে ফিল মুরাদ বিল কুফরি ওয়াজহান, এই যে কুফর এখানে হলো দুইটা দিক হতে পারে, দুইটা তাৎপর্য হতে পারে, এটার দুইটা দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি এটার অর্থে। আহাদুমা, একটা হচ্ছে ইয়াকুনা কুফরা নেয়ামা, একটা হচ্ছে এটা নেয়ামতের কুফর, নেয়ামতের কুফর অর্থাৎ আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন তার অকৃতজ্ঞতা, ওই কুফর, অর্থাৎ যেটা ইসলাম থেকে বের করে দেয় ওইরকম কুফর না। কেন? ফাইন্না মান তাআনা ফি নাসাব গায়রিহি ফাকাদ কাফারা বিনিআমাতিল্লাহি আলাইহি বিসালামাতিহি মিন যালিকা তাআন। কেউ যদি কারো বংশ নিয়ে নিন্দা করে, খোঁটা দেয়, সে আসলে আল্লাহ তাআলা যে তাকে, যদি আসলে ওই ব্যক্তিটাকে সে খোঁটা দিচ্ছে বা নিন্দা করছে, তার সে যদি আসলে নিন্দনীয় কোনো বংশের লোক হয়েও থাকে, আল্লাহ তাআলা যে আপনাকে ওটা থেকে সেভ করেছেন এবং আপনার বংশকে ভালো রেখেছেন, এই যে একটা নেয়ামা, এটার আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই, আসলে আপনি তার উল্টা কাজ করেছেন। তো কাজেই এইভাবে করার কারণে এটা নেয়ামতের কুফর। ওয়ামান নাআলা মাইয়িত ফাকাদ কাফারা বিনিআমাতিল্লাহি আলাইহি ইয লাম ইয়াকুন হুয়া আল মাইয়িত। আল মাইয়িত, আর হচ্ছে কেউ যখন এরকম উচ্চস্বরে বিলাপ করে, সেও আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা করে এই হিসাবে, সে তো নিজে মরে যায় নাই। মানে তুমি তো বেঁচে আছো, আল্লাহ তোমার প্রতি নিয়ামত দিয়েছেন, বেঁচে আছো, বেঁচে থাকার মানে আলহামদুলিল্লাহ, আরো কিছু সালাত আদায়, আরো কিছু তাসবিহ তাহলিল, আরো কোরআন তেলাওয়াত, আরো সাদাকা, সব নেক আমলের সুযোগ আর সুযোগ, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদি। তো তোমার তো শুকরগুজারি করার দরকার ছিল, এই জায়গায় তুমি ওখানে কান্নাকাটি করছো, তা উচ্চস্বরে, যেটা শরীয়তে নিষিদ্ধ, তো এটা নিয়ামতের কুফরি। আরেকটা হতে পারে ব্যাখ্যা, আন্নাহুমা মিন আফআলিল কুফার লা মিন খায়ালিল মুসলিমিন, আরেকটা এইসব কুফর যেগুলো হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য, অর্থাৎ কাফেররা একজনের বংশ নিয়ে খোঁটা দেয় এবং কাফেররা কেউ মরে গেলে উচ্চস্বরে বিলাপ করে, এবং এটা ছিল মক্কা মদিনাতে, আরবে এটার ট্র্যাডিশন ছিল, এবং এখনো বিভিন্ন অঞ্চলে আছে যেখানে ইভেন পেশাদার এরকম পাওয়া যায়, বিলাপকারিনী পাওয়া যায়, যাদের টাকা দিলে তারা গিয়ে মানে পেশাদারিত্বের সাথে বিলাপ করে। তো এর কুফারদের বৈশিষ্ট্য, এটা মুসলিমের বৈশিষ্ট্য হতেই পারে না। তো এই হিসাবে এটা একটা কুফর। তো দুই ক্ষেত্রে যেভাবে দেখা যাক না কেন, দুটাই খারাপ এবং দুটাই কবিরা গুনাহ, বর্জনীয়। এরপরে অধ্যায় হচ্ছে বাবু মান ইদ্দাআ নাসাবা লাইসা লাহ, কেউ যখন তার নিজের জন্য এমন কোন নাসাব, এমন কোনো বংশলতিকা বা পিতৃপুরুষের সম্পর্ক দাবি করা যেটা তার নয়, এটা একটা কবিরা গুনাহ। অর্থাৎ আপনি ভাইভাবে বলি, একজন ব্যক্তি সে তার নিজের বাবার সাথে, নিজের দাদার সাথে, এভাবে নিজের পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত করবে, সে আরেকজনকে সম্পৃক্ত করবে না, এটা একটা কবিরা গুনাহ। সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি তার নিজের বাবা ছাড়া অপর কারোর সাথে সম্পর্কের দাবি করে, মান ইদ্দাআ আই ইনতাসাবা, আরেকজনের সাথে নসব যুক্ত করে, বংশ যুক্ত করে নিজের বাবা ছাড়া অন্য কারোর সাথে, কি অবস্থাতে? ও ইয়ালাম, সে জানে মানে আল হাল বান্নাহু ইয়ালাম, কি অবস্থা, আসলে কি অবস্থা আছে, সে যে আসলে তার ছেলে না, এটা সে জানে, ইচ্ছা করে এটা করেছে কোনো দুনিয়াবি বেনিফিটের জন্য। যেমন এখনকার সময় বলা যায়, অনেক সময় হতে পারে সম্পত্তি মেরে দেওয়ার জন্য, বা হতে পারে অমুক পরিবার শেষ হয়ে গেছে কিন্তু তাদের একটা প্রতাপ আছে, ওটার সাথে নিজেকে যুক্ত করে ওখানে কিছু বেনিফিট নেওয়া, বা হতে পারে যে সমাজে এখন টাকা পয়সা হয়েছে কিন্তু নিজে যে পরিবার থেকে এসছে এটা আসলে অনেক নিচু, এটা পরিচয় সে দিতে চায় না, সে অমুকের সাথে নিজের সম্পৃক্ততা দেখাতে চায়। তো এইটা যখন কেউ করবে, এত বড় কবিরা গুনাহ, বলা হচ্ছে যে জান্নাতু আলাইহি হারাম, তার জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এটা দুইটা ব্যাখ্যা হতে পারে। এক, যে যেহেতু সে একটা কবিরা গুনাহ করেছে, এই কারণে সরাসরি সে জান্নাতে যেতে পারবে না। যদি নেক কাজ থাকে, যদি অন্যান্য নেক আমল এবং ঈমান থাকে, তাহলে এটা হতে পারে যে এটা যে সাজা, এটা কাটানোর পরে জাহান্নাম থেকে তাকে জান্নাতে যেতে হবে, সেটা তো অনেক ভয়ানক বিষয়। আর আরেকটা হচ্ছে, সে হতে পারে যে সে এটাকে হালাল মনে করেছে, যেটা করার কোনো সমস্যা নেই, কি সমস্যা, হুজুরেরা বেশি বুঝে। তো যখন সেটাকে হালাল মনে করছে, তো উসুল হচ্ছে কি, কেউ যদি হালালকে হারাম মনে করে, ওটা কুফর, ইসলাম থেকে বের হয়ে যাবে।
তো কাজে সে এটাকে যেহেতু হালাল মনে করে করছে, তো তখন এটা কুফর হওয়ার কারণে সে কাফের হয়ে যাওয়ার কারণে আর জান্নাতে সে যেতে পারবে না। মুল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন এই এনি ইতাকাদা হিল্লাহ, অর্থাৎ সে যদি এটা হালাল মনে করে সেক্ষেত্রে তার জন্য জান্নাত হারাম। তো এই জন্য কোনো ব্যক্তির জন্য এটা বৈধ না যে সে আরেকজনের সাথে নিজেকে এভাবে রিলেশন তৈরি করে দেখাবে। আর ফিকহুল মুয়াসারে লিখেছেন লেখকরা, ওখানে তো অনেকজন লেখকের জন্য কারো নাম নেওয়া যাচ্ছে না। ফালা ইয়াজুজু আন ইয়াতাবান্না আহাদুন আজনাবিয়্যা আনহু ওয়া ইউলহিকাহু বিনাসাবিহি কাআহাদি আওলাদিহি আও বানাতিহি বিহাইথু ইয়াকুনু লাহু হুকুকুল আবনা শারঈয়্যা। কাজে কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ না যে সে তার রক্ত সম্পর্কহীন কোনো কোনো ছেলে হোক বা কোনো মেয়ে হোক তাকে গ্রহণ করবে সন্তান হিসেবে, অর্থাৎ পালক সন্তান হিসেবে মানুষজন গ্রহণ করে এবং তাকে নিজের সন্তানের মতো নিজের বংশের সাথে জুড়ে দেবে। বাইরে থেকে হয়তো কাউকে পালক হিসেবে নিয়েছে বা অন্যান্য ইস্যু হতে পারে, নিয়ে সে তার নিজের সাথে জুড়ে দিল যে আমার ছেলে এভাবে বা আমার মেয়ে, ফলে সে একদম শরীয়ত সম্মত সন্তানের যদি এটা লাভ করবে। এটা আগেকার সময় আরবদের মধ্যে এই প্রথা ছিল এবং আপনারা জানেন যে পালক পুত্রের প্রথা একটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ বিন হারিসা ওনাকে নিজের পালক পুত্র নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই প্রথাকে রহিত করে দিয়েছেন। ইসলামে এটা কোনো বিধান নাই। তো যখন এটা করা হবে এটা জায়েজ না, এটা কেউ করতে পারবে না। ওয়াসাওয়াউন কানা আশ-শাখসু মা'লুমান নাসাবাম লাহ, তো যে ব্যক্তিকে যুক্ত করা হচ্ছে এভাবে তার নিজের আসল বংশকে এটা জানা থাক বা না থাক ডাজন্ট ম্যাটার, মূল মাসালাই। কোনো পথ শিশু বা কাউকে অতি শখের আতিশয্যে নিয়ে আসছে বা কোনো অরফানেজ থেকে আপনি পালেন এমনিতে, তাকে তার জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন, সরাসরিভাবে কোনো সমস্যা না, কিন্তু আপনি তাকে নিজের সন্তান বলে পরিচয় দেবেন না বা তাকে নিজের বংশধারার সাথে যুক্ত করতে পারবেন, এটা সরাসরিভাবে অবৈধ। তো এই প্রসঙ্গে আরেকটা হাদিস শেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এটা সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কাফির, তোমরা তোমাদের পিতাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, অর্থাৎ পিতাকে অস্বীকার করো না। তো যে লোক নিজের পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় বা পিতাকে অস্বীকার করে এটা তার জন্য কুফর। এটা কি কুফর? ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন এটা এবং আগের হাদিস সব মিলিয়ে উনি একটা ব্যাখ্যা করছেন যে লাইসা মা'না হাযাল হাদিসাইনি আন্না মান ইশতাহারা বিন-নিসবাতি ইলা গায়রি আবিহি আন ইয়াদখুলা ফিল ওয়াঈদি আল মিকদাদ বিল আল আসওয়াদ। তো এটা দিয়ে এটা উদ্দেশ্য না কেউ যদি তার বাবা ছাড়া অপরের সন্তান হিসেবে প্রসিদ্ধ হয়ে যায়, প্রসিদ্ধি এক ধরনের বিষয় অনেক ক্ষেত্রে, এটা আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। তো ওইটা নাজায়েজ হয় এটা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে এইটাই যে কেউ যদি এভাবে গ্রহণ করে বসে এটা জায়েজ না। তো এটা একটা ব্যাখ্যা দিই, যেমন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিয়েছে, এই জন্য মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওনার নাম জেনে থাকবেন, প্রসিদ্ধ সাহাবী। ওনার বাবা কিন্তু আল আসওয়াদ না, ওনার বাবার নাম হচ্ছে আমর বিন সালাবা বিন মালিক বিন রবিয়া আল বাহরানি। আমর বিন সালাবা ওনার বাবার নাম। তো ওনার নাম হওয়া উচিত ছিল মিকদাদ বিন আমর। তো ওনার বাবা তিনি কিন্দা গোত্রের হালিফ ছিলেন, তাদের সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি ছিলেন। আমি মনে হয় নববী আদর্শ এটা নিয়ে আলোচনা করেছি যে আরবে ওই সময় একটা সিস্টেম ছিল এটা যে আপনি কোনো জায়গায় থাকবেন ওখানকার কোনো একটা গোত্রের সাথে চুক্তিবদ্ধ হতে হতো। তিনি তাদের হালিফ ছিলেন কিন্দা গোত্রের, এই জন্য তাকে বলা হতো কিন্দি। এরপরে তিনি আল আসওয়াদ বিন আবদি ইয়াগুদ আজ-জুহরি এই ব্যক্তির সাথে হালিফ হন, তার সাথে চুক্তিবদ্ধ হন। তো এই যে আল আসওয়াদ তিনি হচ্ছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহেলিয়াতের সময় পালক পুত্র হিসেবে গ্রহণ করেন, এই জন্য উনি আল মিকদাদ বিন আল আসওয়াদ নামে প্রসিদ্ধ হয়ে যান। তো এইটা হচ্ছে হাকিকিভাবে তাকে নিসবত দেখানো না, বরং তিনি মশহুর হয়ে যাওয়ার কারণে, প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে এই নামের না বলে মানুষ চিনবে না, তো এই জন্য ওনাকে এই নামে ডাকা হতো। এটা একটা ব্যতিক্রমী জায়গা, এটা আমি বলে রাখলাম ফায়দার জন্য। কিন্তু এখন তো আর জাহেলিয়াত নাই, এখন সবার সামনে মাসালাগুলো পরিষ্কার, এখন কিন্তু এরকম সুযোগ আসলে নেই। তারপর শেখ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের 1370 নম্বর হাদিস, মান ইদ্দাআ ইলা গায়রি আবিহি আও ইনতামা ইলা গায়রি মাওয়ালিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা বলে দাবি করবে, বা যে কৃতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে
মাওলা বানায়, এরকম বলা যেতে পারে। আসলে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে ইনতামা দিয়ে কি বোঝায়। ইমাম ইবনু মানজুর রাহিমাহুল্লাহ তাআলা লিসানুল আরবে বলছেন, এর মানে হচ্ছে এই ইনতাসাবা ইলাইহিম ওয়া মালা ওয়া সারা মারুফান বিহিম, অর্থাৎ সে হচ্ছে তার সাথে নিজের নাসাবকে এভাবে যুক্ত করেছে যে সে এইটা দিয়ে প্রসিদ্ধ হয়ে গেছে। তো এটা নিষেধ করা হয়েছে যে এইভাবে হওয়া যাবে না তো। এবং কৃতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মাওলা বানায় দিয়ে বোঝানো হচ্ছে কি ইলা গাইরি মাওয়ালিহি, এটা এভাবে বলা যেতে পারে। কেউ যখন কোনো আগেকার সময় যে প্রথা ছিল, কোনো দাসের মালিক সে যখন তাকে মুক্ত করে দিত, এই দাস হচ্ছে এই ব্যক্তির মাওলা হতো এবং এই ব্যক্তির সাথে তার মাওয়ালির যে রিলেশন এটা থাকতো। তো এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা পরবর্তীতে বহুত কাজের বিষয়। এই উভয়ের একটা আজীবনের রিলেশন থাকতো, যে মুক্ত করে দিয়েছেন, পরবর্তী সময়ে তার কোনো প্রয়োজনে এও তার পাশে দাঁড়াতো, ওর প্রয়োজনে এও তার পাশে দাঁড়াতো। আবার একজন ব্যক্তি মাসাইল এবং অন্যান্য ক্ষেত্রে যার মাওলা তার সাথে সম্পৃক্ত বলে গণ্য হতো ইত্যাদি। তো এই জন্য বিষয়টা ক্রিটিক্যাল। তো কেউ এখন হতে পারে যে সে হয়তো একজন দাস, আমরা তো সাধারণ মানুষ বললাম, দাসের কি হতে পারে যে সে হয়তো একজন সাধারণ ধরনের মানুষের মাওলা। তার মনে হলো আমি এর মাওলা যদি থাকি আমার কোনো বেনিফিট নেই, কিন্তু আমি যদি তমুক প্রদেশের এক শাসক তার মাওয়ালি হিসেবে, তার মাওলা হিসেবে নিজেকে প্রসিদ্ধ করতে পারি, এই এলাকাতে হয়তো মানুষ জানবেও না, আর একজন শাসকের তো অনেক দাস থাকে, তো তাহলে আমি একটা বেনিফিট পাবো, সমাজে একটা গ্রহণযোগ্যতা পাবো, বিভিন্ন পজিশন পাবো, এটা মনে করে সে এটা অসৎ ব্যবহার করার চেষ্টা করলো। ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর আল্লাহ তাআলার ফেরেশতাদের এবং সকল মানুষের লানত, এই অপরের দিকে সম্পৃক্ত করার কারণে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াওমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার না সরফ কবুল করবেন আর না আদল কবুল করবেন। সরফ আর আদলের ব্যাখ্যা কি? আলেমরা এটা নিয়ে অনেকগুলো মত দিয়েছেন। ইমাম মুজিরউদ্দিন জায়দানী রাহিমাহুল্লাহ তাআলা আল মাফাতিহ ফি শারহিল মাসাবিদে সহজ ব্যাখ্যা করেছেন সবগুলো একত্রিত করে। সরফ হচ্ছে হিলা, তার কোনো কৌশল কাজে আসবে না কিয়ামতে, এবং ওয়াল আদল হচ্ছে ফিতা, কোনো ধরনের মুক্তিপণ কিছু দিয়ে যে মুক্ত হয়ে যাবে সুযোগ পাবে না। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে সরফ হচ্ছে ফরজ আমল আর আদল হচ্ছে নফল আমল, বাট এটা সম্পূর্ণ একটু কম। কেন হচ্ছে কবুল এক তো যদি সওয়াবের কথা আছে হতে পারে, আর একদম বাতিল দুধ যদি ধরা হয় তাহলে ওকে ইসলামের মধ্যে থাকছে কিনা, কিন্তু এটা আলোচনা যেমন আকিদারও খেলাফ, এমনিতে এটার শক্ত সাবুত পাওয়া যায় না। আরেকটা হতে পারে তওবা, এটা খুব শক্তিশালী মনে হয় আমার কাছে। সারফের অর্থ হচ্ছে তওবা, অর্থাৎ ওই সময় আর কোনো তওবা, ওই সময় আর কোনো মুক্তিপণ, ওই সময় আর কোনো কিছু বিনিময়, ওই সময় কোনো ইস্তিগফার কিছু কাজ আসবে না। ওই সময় কি কাজ আসবে? যা করার এই দুনিয়াতেই তো করতে হবে। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা অধ্যায় আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের এই কবিরা গুনাহগুলো সম্পর্কে বোঝার, জানার, আমরা যেমন জেনেছি সেই অনুযায়ী এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আমলের তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের এই আমলকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।